আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা শবে বরাত রাতের দোয়া পাঠ করবেন। শবে বরাতের রাতের দোয়া নিয়ে আলোচনা করব। তো আসুন আমরা হাদিস থেকে জানবো শবে বরাতের ফজিলত দোয়া সম্পর্কে। তো একটা হাদিস, সেটা হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র শবে বরাত রাতে জান্নাতুল বাকি গিয়ে আল্লাহর সান্নিধ্যে সিজদা করে নিম্নলিখিত দোয়াটি পরে কান্নাকাটি করতেন। তো এটা আপনার আরো বিভিন্ন কিতাবের মধ্যে আসেছে। তো এটা হচ্ছে আপনার জিকরে সালিহিন, খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ফজিলত খুবই গ্রহণযোগ্য একটা কিতাব। অনেক কিতাবের রেফারেন্স নিয়ে, হাদিসের রেফারেন্স নিয়ে বইটা লেখা হয়েছে। আপনারা এটা বাজারও সংগ্রহ করতে পারেন, আশা করি অনেক উপকার আছে। তো যাই হোক, কথা হচ্ছে দোয়াটা আমরা সবাই অনেকে জানি। তো দোয়াটার উপর আমি আপনাদেরকে বলছি এবং এটার ফজিলতটা কি সেটা আমি জানাবো। একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। দোয়াটা হচ্ছে, যে দোয়াটা আপনারা রাতে পড়বেন, এটা হচ্ছে ইন্না তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদাতুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এই দোয়াটা বাংলা অর্থ হচ্ছে, আপনি যদি তাহাদিকে শাস্তি দেন তবে তাহারা তো আপনারই বান্দা, আর যদি তাহাদিকে ক্ষমা করে দেন তবে আপনি তো পরাক্রমশালী বান্দা। দোয়াটা আমি আবার বলছি, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদাতুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তো এই দোয়াটা ফজিলত কি বলছেন, তোমরা সবে বরাতে রাত্রি বেশি বেশি নফল নামাজ পড়বে, জিকির আজকার সহ কোরআন তেলাওয়াত করবে, কেননা এই রাতে মহান আল্লাহ পাক দুনিয়ার আকাশে প্রথম আসমানে অবস্থান করে বলেন, তোমরা কে আসো যে গুনাহ মাফ চাইবে, আমি ক্ষমা করে দিব। কে আসো রিজিক চাইবে, রিজিক দিব। এমনি ভাবে বান্দা ফজর পর্যন্ত মহান আল্লাহ তাআলার কাছে যা চাইবে তাই দান করবে। সুতরাং এই রাতে বরকত ও ফজিলত অসীম। তাই এই রাতে বেশি বেশি দুরূদ শরীফ, অন্যান্য নফল ইবাদতের মাধ্যমে রাত্রি উদযাপন করার জন্য সকলকে বলা হলো। তো মূল কথা হচ্ছে, এই রাতে আপনার ফজিলত অনেক। তো এই আমলটা করলে আপনারা অনেক উপকৃত হবেন। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।